আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বড় বড় মিষ্টির দোকানগুলোতে যে সন্দেশগুলো কিনতে পাওয়া যায়, সেই সন্দেশগুলো কতটা ক্রিস্পি এবং কতটা মজাদার এবং কত সহজে তৈরি করা যায় তা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তো চলুন, এই সন্দেশটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমেই লাগছে চিনি, তারপর লাগছে 1 কাপ বেসন, ঘি, তার সাথে লাগছে তেল এবং পেস্তা বাদাম, আর হচ্ছে গোলাপ জল। আর এদিক থেকে আমি একটি কাপের মধ্যে 1 কাপ পরিমাণের তেল নিয়ে তার সাথে 1 টেবিল চামচ না 2 টেবিল চামচ পরিমাণের ঘি নিয়ে ভালো করে একবারে একটা মিক্স করে নিব। দেখলুন কিভাবে মিক্স করে নিলাম। এখন আমি 1 কাপ বেসন নিলাম। এই বেসনের মধ্যে আমরা কয়েক টেবিল চামচ পরিমাণের তেল মিশ্রিত ঘিটা দিয়ে ভালো করে এই একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে ভালো একটা মাখো মাখো টেক্সচার আসা পর্যন্ত আমরা এটাকে মাখতে পারি। দেখুন কীরকম, ঠিক এইরকম একটা টেক্সচার হতে হবে। আর এদিক থেকে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি, তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের পানি। আপনারা 1 কাপ পরিমাণের চিনির সাথে হাফ কাপ পরিমাণের পানিটা দিলে টেক্সচারটা খুব সুন্দর আসে। যখন এইরকম করে একতার বিশিষ্ট একটি চিনির শিরাটা আসবে, ঠিক সেই মুহূর্তে আমরা এই গোলাটা ছেড়ে দিব। দেখুন, দিয়ে এই হ্যান্ড হুইক্স দিয়ে কিংবা চামচ দিয়ে অনবরত ভালো করে নাড়তে থাকবেন। ভালো করে নেড়ে চেড়ে একেবারেই এমনভাবে লাড়তে হবে যাতে নিচ থেকে এটা তলাতে না লেগে যায়। এদিক থেকে আমি একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম। তার মাঝে মাঝে আপনার সেই যে কয়েক টেবিল চামচ পরিমাণের যে ঘিয়ের তেলটা ছিল সেটা দিয়ে দিয়ে বারে বারে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা এই কাজটা কিছুক্ষণ পরপরই করতে হবে। দেখুন, একটু তলায় লাগবে না, শুধু আপনাকে কষ্ট করে একটু মাঝে মাঝে একটু ঘিওয়ালা তেলটা দিতে হবে, আর হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে বারে বারে। দেখুন কত সুন্দর একটা বুদবুদ সৃষ্টি হচ্ছে। এটা অনেকটা বানাতে মনসুর মিঠাই আছে, আপনারা খেয়েছেন কিনা জানি না। ছোটোবেলায় এটা আমরা খুব খেতাম। মনসুর মিঠাইয়ের মতনই এর পাকনটা পাকাতে হবে। ঠিক এইভাবে করতে করতে এক সময় দেখবেন যে এরকম একটা ছাড়া ছাড়া ভাব চলে আসছে। ঠিক তখনই আমরা একটি মোল্ডে নিয়ে নিব। আর মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছি। মোল্ডের মধ্যে নিয়ে তার সাথে সাথে একেবারে সুন্দর করে সবগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে ছিটিয়ে দিব কিছু কাজু বাদামের কুচি। এখন এটাকে যখন কাটবেন তখন 70% যখন ঠান্ডা হয়ে যাবে, ঠিক তখনই এই সন্দেশটাকে কেটে নেবেন। না হলে একেবারে ঠান্ডা হয়ে গেলে এটাকে কাটা যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এরকম পিস পিস করে নেবেন। ধন্যবাদ।